হচ্ছে আমার কাছে যখন কিনা কেউ মোবাইল দেয়, ঠিক আছে, ভালো হয়ে যাওয়ার পরে ওদের কি কি টেস্টিং করে নি তার ঠিক নেই। ভালো মোবাইল ধরে নাও, একটা আমার কাছে মোবাইল আছে 95 এক্সাম্পল, এখন আমার কাছে আরেকটা মোবাইল আছে 95 খারাপ, দাম ফাইলটা লাগবে, ভালো মোবাইলে খুলে ইমেজ দিয়ে রিড করে নিয়ে নেবো। মানে সেইটা দরকার যে খারাপ করে ফেলবো না, সেই কনফিডেন্সটাও নিয়ে আসতাম, নাহলে তো কই এমনি হেলথ খারাপ, তাতে আবার এত চাপ দিচ্ছে, ব্যাকআপের অটোমেটিক ব্যাকআপে আটটা ধুয়ে আসি আপনার কি কাজ করবো, কোন আপনার কি আছে মোটোটা? হ্যাঁ মোটো ইউএমসি টিউএমসি তুলে তুলে দিন, আমরা এখানে বক্সে ঢুকিয়ে দিই, আর কি করবো? আজকে তো হ্যাঁ আমার এনার্জি নেই যে আরেকটা পেশেন্ট আমি করবো। স্যার আমার ফোনটা স্যার, হ্যাঁ ওইটা আইএসপিডি করে দেবো, ও তোমার ওটা আইএসপিডি করে দেবো। আরে আমারটা, আরে চিনতে পারছি আমারটা আইএসপিতে হবে না স্যার? আমারটা আইএসপিতে আপনারটা আইএসপিডি হয়ে যাবে, দেখুন তো এটা আপনি সার্চ করে দেখুন আইএসপিডি নাম্বার আছে কিনা। আমি এই নাম্বার লেখা থাকেন এই জায়গাটায় না এনবিটাতে এনবি র্যাম আমি আসলে বেঁচে আছে নাকি ওটা? ওই এইখানে ছিল, আমার কাছেই ছিল। কোথায় রেখেছিল এখন বলতে পারবো না। নেট থেকে লাগিয়ে রেখেছি। আছে? ইমেজ তুলতে হবে। ও, CPU reading এর দেখাচ্ছে। ঠিক আছে, ডেট যেহেতু ইমেজ তুলেই করবো ফার্স্ট হবে। একটা ফোল্ডার তৈরি করে নাও, হ্যাঁ খালি আছে কি দেখে নাও, দিস পিসিতে ক্লিক করে দেখো। চলো দিবি ওই মিউজিকটা ডিলিট করে দাও তাহলে। মিউজিকের মতো বোর্ড যেহেতু ফুলিয়ে দিয়েছে আর কি, আরে বোর্ডটা দোষ ছিল না, ওটার দোষ না, বোর্ডটা ছিল ওয়াটার ড্যামেজ, পচে আছে দেখছি না। কই সে বোর্ডটা কোথায়? বেঁচে আছে কিনা দেখা চেক করছে, আমার কাছে নিয়ে এসে চেক করি। এটা কি মডেল? Y1 বা কানে দেখে নাও, ইয়েতে সিন্ডিটা নিয়ে আসো। তাহলে কি জোর নাও, পারো তো খুলে গিয়ে যেটা জোরে নিয়ে এসে যাও। এই জিনিসটা কভারে করা যাবে স্যামসাং যেহেতু আনলিমিটেড, আবার ট্রাভেল পাওয়ার আনলিমিটেড হবে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করার ছিল, আমার কাছে একটা রেডমি K20 Pro ফোন আছে 6128 GB, আর কি মানে ইউএস চলে জানি না স্যার দেখি কি বলছে।
ফুলি টুলে দিয়ে যা কি হয়। কিছু নেই না? আচ্ছা ঠিক আছে, সিপিইউ টিপিইউ পাল্টি করে কালকে রেডি করে দেবো সেটা। স্যার কিরণে পুরো একটা ফোন আছে 128 জিবি, এবার তো ইউএফএস স্যামসাং এর কিসের আমি জানি না, তো ওটা পুরো লগ নিয়ে তো ভালো করে দেখে না। আমি একটু সাকসেস আগে দেখে দেখি না। হ্যাঁ ঠিক আছে। কনফিগারেশন যেহেতু মিডিয়াটাই দেখতে হচ্ছে X42 X48 2 1 ঠিক আছে, সবই ঠিক আছে। হ্যাঁ করো, বাদ বাকি বসার করো। র্যাম তো তোলায় আছে না, হুম? তোলা র্যাম তো Set চেষ্টা তো করা- করেছে আগে, বহু দূরে চেষ্টা করেছে না। ইএমসি র‍্যাম না ইএমসি কথা বলছো? চেক করা আছে তো এটা? ইএমসি তুলেছেই তো, অবশ্যই দেখছি। ফুল ডাম্প একটা পালে এক্ষুনি হয়ে যেতে পারে। ফার্স্ট আমরা ইউজার মডেল নাম্বারটা এখানে দেখি, আমাদের কোনো মডেল নাম্বার দিয়েছে? এই তো ভিভো ভিভো Y1s। Y1s, ঠিক আছে। আমরা ইউজার ডাটাটাকে স্কিপ রেখে শুধু ফটো ভিডিওটা রেখে বাদ বাকি ড্রামটা তুলে দিই। হ্যাঁ হ্যাঁ এটা করে না, ফুল ডাম্প নিলে হুম। কনফিডেন্স বেশি থাকবে। যেহেতু মিডিয়াটেক, তাহলে সেই ক্ষেত্রে বুট 1 বুট 2টা প্রথম না, হুম। ক্যান্সেল করো। ক্যান্সেল করতে হবে? হ্যাঁ, ইউজার এরিয়াটা পরে নেবো, আগে আমরা মিডিয়াটেক যেহেতু সেক্ষেত্রে আমরা হচ্ছে বুট এ বুট বিটা প্রথমে নিয়ে নেবো। প্রথমে নিয়ে এই দুটো যদি থেকে থাকে তাহলে আমাদের কাজ করতে আরো সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ডেস্কটপে ক্লিক করো, এর মধ্যে পেয়ে যাবে। বা দিস পিসিতে ক্লিক করলে হয়, দিস পিসিতে ক্লিক করলে হয়, দিস পিসিতে ক্লিক করো, হ্যাঁ এর মধ্যে মিলিয়ে গেছে। সব Y1 Y1s Y2 আজকে এই সিরিজই চলছে না। স্যার কালারটা বড় সিরিজ আনবো আপনার জন্য, কালারটা আপনার জন্য বড় সিরিজ আনবো। ঠিক আছে, বড় সিরিজ নিয়ে আসবে তো, ছোট আর ভালো লাগবে না। করতে পারলে স্যার আপনাকে এখানে একটা মানে ট্রিট দিয়ে যাব। নিয়ে এসো তো, এবার দেখছি ট্রাক্টর দিয়ে চষার পর যদি দাও, না ট্রাক্টর দিয়ে চাষ হবে না। হ্যাঁ তাহলে একটা বাস দুটো ফিরে দেবে 100% গ্যারান্টি। একটা দুটো ক্যাপাসিটির হাতে উঠে আছে। বাস একটা দুটো থাকলে হবে, হবে না কেন? ও স্যার ঘুষের কথা আগে বলতে সব কাজ আর ও কাজ হবে না, ঠিক। হ্যাঁ আর যে কাজের টাকা আগে নিয়ে নেবে সেই কাজ না হবেই না। টাকা আগে দেবো না, আগে কাজ হবে। আরে কথাটা বুঝলে না, ওই যে যে ঘুষের কথা আগে বলে দিয়েছে মানে মোবাইল হবে না। না না কোন বক্সটা স্যার নিয়ে এসেছেন। এটা নতুন নিয়ে এসেছি। তোমার বক্সটা? বক্সটা না না নতুন এটা। আর স্যার নতুন সিম কার্ড নতুন এটা। ওটা বিক্রি হয়ে গেছে। ওটা বিক্রি হয়ে গেছে। আজকে নতুন সেই এসেছে। একই সব একই। এই এসছে ধরো ক্লাস করে ক্লাস করতে হবে তখন এই যে নতুন এসে সিল কেটে সব কিছু নতুন এলো। ইমিগ্রেশন নতুন হলো। স্কিপ দেখে ইউজার ডাটা নিয়ে নিলাম। হ্যাঁ, skip আর বাদ দিয়েছে বাকি- তো, হ্যাঁ। ঘরে নিয়ে চলে গেলাম। হ্যাঁ যাও। সাইজগুলো একবার চেক করে নিতে বলছি। 4 MB ঠিক আছে এটা। ঠিক আছে। না 4 MB নিচে আছে, নিচে লেখা আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছো তো? ফোন টোন করো, যদি না থাকে না গিয়ে খাওয়া দাওয়ার নিচে কি বাক্স আছে আছে, ব্যবস্থা লেখা করবে। আছে। হ্যাঁ জিরো বাই। সবাইকে বলছি। হ্যাঁ হ্যাঁ। 0 বাই কেন নিচে? এটার দাম ক্রিয়েট হচ্ছে এখন, হয়নি, কমপ্লিট হয়নি। এবার প্রথমটা কোনটা? প্রথম যেটা ছোটটা হয়ে গেছে। ইউজার এরিয়া কি স্কিপ করেছিলে? হ্যাঁ স্কিপ করলাম তো। ওই তো এখন রাইট চিহ্ন আছে। কি সময় লাগছে? স্পিড কেমন দিচ্ছে দেখি, এটা সরাও।
ইএমসি হেলথ খুব খারাপ তো, খুব খারাপ। তো যখন অতিরিক্ত খারাপ থাকবে তখন ফুল নেবে না, মোটামুটি একটা নেবে, ঠিক আছে আমরা নিয়েছি, ঠিক আছে। সিকিউরিটি টিকিউরিটি যেহেতু নেওয়া হয়ে গেছে আর চাপ নেই, সিকিউরিটি এসে গেছে মানে ইএমসি খারাপ হয়ে গেলে আবার বাদ হয়ে যায় স্যার। পাল্টানো যায়। দেখি আপনার কাছে খারাপ বোর্ড নেই, খারাপ বোর্ডে গাদ এমএমসি পড়ে থাকবে, আমরা তো আমাদের আরাম স্যারের সাথে চাইলে তো একটু করে টাকা দেবো। জিবির দামই এরকম, কি করা যাবে। আবার ওইটা আবার খারাপ বোর্ডে লাগিয়ে বিক্রি করে দেবে, কি আছে। তাহলে আপনি বলছেন যে স্যামসাং এর বোর্ড দেখে তুলবো, মানে যেগুলো স্যামসাং এর এসে ওই বোর্ড রাখবো, আর বাকি সব জিনিসটা আমার শেখা হয়েছে, এটা ঠিকঠাক বুঝতে পারছি ঠিকঠাক বুঝতে পারছি না। এই কারণে বলতে যে সরকারের কারণে এই 16 সাল থেকে ঠিকঠাক প্রথমটা যেটা আমাদের যেভাবে দেখিয়েছেন ওইভাবে বুঝতে পারছি এর ইন্টারফেসটা দেখতে একটু আলাদা লাগছে। এও একই, সেই আমরা করছি কি রিড করছি, সাফ সাফাই করছি, আমার ফাইল রাইট করে দিচ্ছি, এটা আরো সহজ যদি শিখতে। হ্যাঁ সব থেকে জঘন্য কঠিন হচ্ছে ইজি Easy থেকে থেকে। 3টে সফটওয়্যার, হ্যাঁ পার্ট করে দিয়ে যাবে। 3টে 4টে, পুরো কিছু দেখাচ্ছিল না? আমি তো যেটা গিয়ে দেখাচ্ছিলাম, হুম। আমাদেরকে ওটা কঠিনে দিয়েছি। প্রথমটা কঠিন তো হলো। প্রথমটা ইজি যেটাকে দেখেছি, তারপর একটা ইউফ্লাই দেখেছি, আর হাতে দেখাচ্ছি আবার F64। সাধারণ মানুষের জন্য যারা লোড নিতে পারে তাদের টেনশন হয়ে যাবে। ভালো লাগে না। এই জিনিসটা এটাতে সহজ লাগছে। এই জিনিসটা আপনি আমাকে 2 থেকে 3বার ভালো দেখিয়ে দেবেন, আমি তারপর যে মোবাইল দিয়ে আমি করে দেবো। এটা সেটা এটা সেটা আমি বলছি স্যার এটা কি আজকে নতুন ছিল না F64? হ্যাঁ সেটা পাল্টে গেছে, সেটা বিক্রি করে দিয়েছে স্যার। আরে থার্মাল কাভারও বিক্রি করে দিয়েছে, পাওয়া যাচ্ছে না নয়, বিক্রি করে দিয়েছে। মানে কনসেপ্টটা একটা বুঝতে পারছি সেদিন না। আমাকে এই প্লেটটা দিয়েছেন, এতে কি ওই পেস্টিং কাটটা আছে? তো এই বেড দিয়ে কাটলাম আমি, হ্যাঁ, এই বেড দিয়ে তো কাটলাম। এটা দিয়ে হ্যাঁ বাঁক কাজিকে একদম এইদিকে এইভাবে ওইভাবে বিকে আছে তো। ওইটাই তো, দেখি এইটা কি সেই ব্লেড? হ্যাঁ এটা দিয়ে, এই নরম দিয়ে কাটলাম, ফ্লেক্সিবল দিয়ে। না না, আপনি এটা কাটেন না। আপনি দিয়ে এইটা দেখাও তো। এই তো এটা হ্যাঁ যাও কি এই দেখি। এত ব্যাখ্যা আছে কি এটা? হ্যাঁ এরকম হ্যাঁ, আমার এর থেকে আরো বেশি ব্যাকা আছে এটা আমাদেরটাও তো এইরকম মেগা। আরে ওই ব্যাখ্যাটা বলছি না আমি, এই যে এটা স্টেট আছে, এটা ও সোজা এটা আছে, স্টেট আছে দেখেন, কই দাও? আর এটা বাঁকা আছে দেখেন, এই দেখেন কাস্তে বেঁকে গেছে। বুঝতে পারছেন? গ্রাউন্ড লেভেল হয় না তো, আমি উঁচু উঁচু নিচু কাটছি হয়ে রাখতে। আছে, উঁচু নিচু হয়ে আছে। ব্যাক, হ্যাঁ এটা তো ব্লেডটা তো ব্যাকা নষ্ট হয়ে গেছে। Ground এ চাপটা কি পড়েছিল কাটছে? নাকি প্রথম থেকে এরকম ছিল? ওইভাবে আমি ওইভাবে কাটলাম স্টকে। ব্যাকাই তো, ওই উপর কাটে ওই দিকটা ধরে টুক 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 করে কাটলাম। বাট একেবারে খারাপ তা না। খারাপ না, হচ্ছে তো একটু কষ্ট হলো বেশি না। নিজের ব্লেড, হাতের ব্লেড আমি দেখুন অতগুলো ছিল, তো আমি নিজেরটা দিয়ে কাটলাম, কারণ জানি আমার কতটুকু ধার আছে, কতটুকু প্রেসার দেবো। এই টুলস তাই হাতের টুলস নিজের সেটিং হয়ে গেলে তখন আর অসুবিধা হয় না, হাতটার সঙ্গে মিলে যায়। মাত্র 9টা 21। এমএমসি তে বাড়ি যেতে পারবে তো? কোথায় বাড়ি? 9টা 21 না 8টা 21? দেখো বাড়ি যেতে পারবে তো? সেট হতে এখন সময় আছে। হুম। এই তো মধ্যমগ্রাম থেকে রাত 12:30টার সময় বার হয়েছি। ঠিক আছে থাকো, অসুবিধা নেই। চেক করলাম। রাতে বাড়ি গিয়ে উঠলে ঘুমাতে কাজ করতে 3টের সময় বাড়ি গিয়ে কালকে তো অনেক গ্রামের কিছু করবেন। হিট হবে যখন তখন আবার চালু করে দিই ওটা। ফ্রি টাইমে হয়তো করে দেবো, চলে আসবে তো? যেগুলো আছে। আমি তাহলে দুটো- আর যদি একটা সামনে পড়েই যায়, সব যদি কালকে ডেট দিচ্ছে, প্রোগ্রামিং এর সেট দিচ্ছে, হোল্ড দিচ্ছে, তাহলে দাম করতেই হবে। স্যার ল্যাপটপটা ও আপনার ল্যাপটপ তো এখন দিলে দাম তো সেটআপ করেই দাম। ঠিক আছে ফোন করুন। আমারটা আমি করে নিই। ওইদিকে ফিট করুন ভালো করে। আপনার আনলক টুল খুলেছে দেখেছেন? আমি তো ওইদিকে দেখছিলাম। ও তো খুলে যাবে, ও আমি চাপ দেবো। হ্যাঁ। এখন চাপতে হবে না ছেড়ে দিন। এইটা সেইটা না হলে তো আপনি আসেন। ছেড়ে দিন। আমি এইখানে তো চাপ অন্য দেবো। দিকে ধান ছিল ল্যাপটপ দিকে ধান নেই। কোনটা 11 নিচ্ছে কত? 11 স্যার সিপিইউ পার্টি দোকান কি এটা? তো আছে।
স্যামসাং এর ইউএমসি পাল্টালে তখন কোডিং কি আছে স্যার আর এই সেটা- একই প্রসেস হবে একই প্রসেস ইঞ্জিনিয়ার ফাইল দিতে হবে। ইঞ্জিনিয়ার ফাইল দিতে হবে এমটিকে কিন্তু আমি একটা সিপিইউ পাল্টেছি ইউজার এই নিচে এনভিডিয়াটা কারেক্টেড এরকম কোনো হ্যাঁ, ওটা একটা হচ্ছে আছে। এমআই না মিডিয়াটেক হ্যাঁ এমআই এমআই ফোন ওই Nine power আরএসএসি রেজিস্টার মডিফাই করতে হয় করেছিলে না এটা করি। সেটা দেখি তো মানে সময় পেলে দেখি স্যার আমি যেটা জিজ্ঞাসা করছি মানে এমআই এর বেশিরভাগ সেটই ওরকম এনভিডিয়াতে ক্রাফটেড দেয় যেহেতু সিপিইউর আইএমআই নাম্বার ম্যাচ করে না তখন আরএসএসি রেজিস্টার মডিফাই করতে হয় ওই রেডমি K20 Pro একটা মোবাইল আছে 6GB 128GB আরএসএসি বলতে আরএসএ হ্যাঁ 6GB 128GB আছে ওটা বেস ভেরিয়েন্ট হায়ার ভেরিয়েন্ট 8256 আছে তো ওটা 256 আট করতে গেলে মানে কি স্যামসাং এরই লাগবে স্যামসাং ওটা কি মানে না নতুন লাগবে স্যামসাং দিতে হবে না নতুন দিতে হবে। ওই সেম মাল আমি অন্য কোন মডেলে পাবো এরকম কোনো ব্যবস্থা জানতে পারবো ওই ভার্সন দেখতে হবে 8256 ভার্সন তো আমার কাছে নেই হ্যাঁ ওটা কালকে শোনো আজকে আমার ব্রেন হাফ হাফ কাজ করা বন্ধ করে দিয়েছে না না এমনি ওই ওর যে হবে না হাফ ব্রেন কোনটা এটা হাফ ব্রেনে এটা ফুল ব্রেন লাগবে স্যার ওটা মুছে দেওয়ার ফেল মেরে দিয়েছে ঠিক আছে ঠিক আছে ওটা দেখবো অসুবিধা নেই ফুল ব্রেন দিয়ে দেখবো না ওই যে আপনি ওই তোলা আছে যখন ইউনিভার্সিটি তুলে তো দিলে তো আমরা কাজ করে ফেলতো ওই যে কি মোবাইল আর দাম ফাইলটা তো দরকার তুলে দেবো আমি আমাকে মডেল নাম্বারটা দিন তাহলে আমি আর দাম ফাইলটা বের করি S50 ঠিক আছে পাসওয়ার্ডটা বেরিয়ে যাবে S50 না কালকে 30 বলছিল S30 সরি ওই যে 8256 ভার্সনটা ওটা তো যেহেতু সিপিইউ এমসি আমার কাছে ইউএমসি আমার কাছে নেই ওটা কি ভার্সন লাগবে কি কিভাবে বুঝবো ওটা ওটা আপনি হচ্ছে ওই ইয়ে থেকে আপনি জিএসএম অ্যারেনা থেকে দেখুন ওটা লেখা নেই আমাকে মডেল দিন K20 Pro 8256 করবো আমি 6128 এটা তুলে ক্লিন ফিল করে দিব পেস্টার নেই বলছেন তো পেস্টার পেস্ট না তো রিপোর্ট করা ক্লিন করে খালি ডিভলভ করে দেন K20 Pro 8256 করবো ডিভলভ করে দেন আমরা বক্সে কানেক্ট করে দিই ওই সিপিইউ কোথায় প্রবলেম হচ্ছে সেই মোবাইলটা ভাঙা কিনবো আমি 96 ইওপাইস 2.1 ইওপাইস 2.1 হলেই হবে ইওপাইস 2.1 হলেই হবে হলেই হবে 2.1 হবে ইওপাইস না ওই নাম্বারটা আমি যেগুলো ম্যাচ করছিলাম স্যামসাং এর ওরকম না ইওএফএস এর ক্ষেত্রে কোনো চাপ নেই ইওএফএস এ 254 বিজিএ 2.1 বাস এই সেবাক্তা হ্যাঁ তোমার সেটআপটা চালু করে দাও দিচ্ছি একটু ইউএফএস 2.1 254 বিজে এমটিকের ক্ষেত্রে বুট এরিয়া কোথা থেকে হয় বিট থেকে হয় সেই জন্য এই ওর পাশাপাশি কোনো ফাইল ছিল বলে রিকভারি মোড ডাইরেক্ট রিকভারি মোডে নিয়ে নেয় না হলে ডেড হয়ে যেত পুরো। ডেড হয়ে যেত সেটা চালু আছে আচ্ছা এই মাল আমি কি কোথায় পাবো আর কি বর্ণিয়াতে দেখতে পাবো আগে তুলবো ইউএফএস 2.1 254 বিজে আপনার কাছে যে বোর্ড থাকবে তার মডেল নাম্বারটা সার্চ করে দেখবেন এটা আছে কিনা ওটা আছে কিনা তার বোর্ড আপনি যখন দেখবেন তখন নিয়ে নেবেন কোথায় করবে ভিডিও আমি আজকে স্পেসিফিক আমি 2-5 টাকা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবো ওর থেকে তুলে আমি এতে লাগাবো হ্যাঁ তো দেখে দেবেন এই মোবাইলটা নেবেন সেটা হ্যালো যাচ্ছি এখানে তো তুমি ওটা কমপ্লিট করে এখানে এসো তখন আনবো এটা হয়ে গেছে আমার কাজ আমি অলরেডি শিখছি এটা হয়ে গেল ওটা কমপ্লিট করে আসো না তখন আমি আমার সিকিউরিটিটা আলাদা করে নিয়ে রাখো পরে আমাদের কাজ লেগেই যাবে सात GB দাম গেছে 7.6 স্যার এই এটা মার্কেটে কিনতে পাওয়া যাবে স্যামসাং এর ওটা এই যে ইউএফএস 2.1 মানে অরিজিনাল মাল ওই যে কপি টাইপ ওটা চালু নেই যে
এইটার মধ্যে এমআই অ্যাকাউন্ট থাকে Resist। আর প্রো ইনফোর মধ্যে সিরিয়াল নাম্বার আর এনভি ডেটার মধ্যে আমাদের থাকে এনভি র্যামের মধ্যে থাকে বেস ব্যান্ড আর প্রোটেক্ট 1 প্রোটেক্ট 2 এর মধ্যে অনেক মোবাইলে আইএমআই নাম্বার দেয় আবার এনভি র্যামের মধ্যেও দেয় অনেক মোবাইল। তাহলে আমাদের এবারে ফার্স্ট আমরা করি ইরেজ করে দিই ইউজারটাকে। ইরেজ করার আগে কি করো এমনি জাস্ট যেহেতু এমআই এই সরি ভিভোর অনেক মডেল প্রোগ্রামিং আরবিএমবি ক্লিন করার পর টেস্ট মোড চলে আসে। এই ক্ষেত্রে কি করো আরবিএমবিতে জাস্ট যেভাবে দেখিয়েছি একবার প্র্যাকটিসের ক্ষেত্রে ওটাকে রিড করে রেখে দাও, যদি টেস্ট মোড আসে তাহলে আমরা রিপ্রোগ্রামিং করে ফিক্স করতে পারবো। তাহলে এফএফপি ফাইলে যাও, প্রথম যে আমাকে এফএফপি ফাইলে গেলাম, হ্যাঁ এখান থেকে এনেবল স্মার্ট প্যাচ এবার থেকে রিড করো এটা। এটা ফাইল তৈরি করো এফএফপি, ওই সেম ফোল্ডারে ফাইল তৈরি করি। কই আপনি ল্যাপটপ নিয়ে লাগিয়েছেন? আচ্ছা। এটা ইনস্টল করে দাও না যেগুলো পারবে তো? এটা দেওয়া আছে সব, দিয়েছি না কালকে না দেয়নি? কি পাসওয়ার্ড আছে 1 2 3 4? কেন স্যার আপনি খুলে দেখেন নি ল্যাপটপ 1 2 3 4? খুলে খুলে কি করবো? তারপর আমি ফাইনাল একবার চেক করে টুলগুলো এখানে নেই, তাহলে আমি হার্ড ডিস্ক সিলেক্ট করছি। স্যার রাতে 3 রোজ হয়ে গেছে। হিল পুরো লালে লাল। ওকে 19 একটা ফোল্ডারে রাখবো না তা বলবো। স্যার এবার রিড আরপিএম কি করছে? এখন এই রিড আরপিএমবি কি করলে হবে না, আবার ওই এপিপি ফাইলটাকে আবার রাইট করতে হবে আবার write স্মার্ট করতে হবে। প্যাচ করে। হ্যাঁ রিসেট করলে হবে না, হ্যাঁ করো এনেবল স্মার্ট প্যাচ ক্লিক করো। হ্যাঁ এবার দেন রাইট রাইট করতে করতে হবে। হ্যাঁ না করলে ওই কিটা আসবে না। এইটাই ভুলে গেছি। বাস হয়ে গেল। এবার আইডেন্টিফাই করে নাও, এবার বের হয়ে যাবে কি যাচ্ছে নাকি যাচ্ছে না। 0 কেবি স্পিড, এবার রিড আরপিএম কি করলে বের হবে, তাই তো? এবার রিড আরপিএমবি কি করলে বের হবে। বাস বের হয়ে গেছে। সিলেক্ট করে কন্ট্রোল সি করে দাও। আপনার মোবাইলটা সব করে দেবো কিন্তু সিকিউরিটিটা দেবো, হয় না? সে মোবাইল আর নেবে না কেউ। স্যার
এই মোবাইলটাতে। একটা দিয়ে চষা হয়ে গেছে হ্যাঁ, দিয়ে হয়ে গেছে, কিন্তু আমাদের শর্ট ছিল। পাওয়ার আইসি নেই, ওটা আপনার অডিও আইসি না, ওইটা এটা power এটা স্যার মেগি চার্জিং আছে, চার্জিং আইসি পাওয়ার আইসি দুটো সেভ করছো সেগুলো? তোলা আছে আমার কাছে স্যার, রিভলভ করেছে, কিন্তু 3-4টা ধরেন বল মিস কালকে কালকে দেখাবেন, আমি শুনবো গল্পটা। আরপিএম কি নিয়ে নিয়েছে। বাস এবার হচ্ছে আরপিএমবি কে এই প্রথম ইরেজ করো, এমএমসি খালি মানে হালকা করো। আরপিএম কি, এটা আমাদের, এটা আগেরটা। হ্যাঁ, বাট ওখানে থাকবে, ইয়েতে টুলেও থাকবে। ইরেজ করলাম, ইউজার এটা সিলেক্ট করে ইরেজ করে দাও না। দুটো পেন্সিল একই রকম দেখতে তো বুঝেই যাচ্ছে না। রাইট আর রিড। রিভিউ করে দিচ্ছি ফুল। হ্যাঁ, রাইট করো, রাইট ওই ওই না রিড করলে হবে, রাইট ওইটা করতে বইটা গুলিয়ে যাচ্ছি এদের সিস্টেম। এইবারে এইখানটায় যদি কোনো এমএমসি ফেঁসে যায় এই সময়টায়, যে এফইউ করার সময়, আমাদের এমনি এফএফপি পাওয়া যায় তো আলাদা, মানে এফএফপি ধরে নাও ব্যাকআপ হয়ে গেছে। আচ্ছা এটা করো, তারপরে আরো ধীরে ধীরে অ্যাডভান্স দেবো। অনেক সময় এফএফপি ক্রাফট হয়ে গেলে সেগুলো আমাদের F64 এর মধ্যে অনেক এফএফপি ডিফল্ট দিয়ে রেখেছে ওই ফাইলে, তাহলে হেল্প ঠিক আছে। হেলথ ঠিক হয়ে যাবে। 0 to 10 আরপিএমবি দেখাও, দেখো আরপিএমবি ওই যে উপরে লেখা আছে কাউন্টার 0, কাউন্টার 0 হয়ে যাবে। অথরাইজেশন কি নট প্রোগ্রামড, মানে 0 হয়ে গেল খালি। এটা মিডিয়াটাকে যদি আমরা না দিই তাও সমস্যা নেই। তো এবার হচ্ছে ইউজার User দিয়ে দাও। বুট ওয়ান, হ্যাঁ ইউজার যে কোনো দেখে নাও দাও। প্রথম থেকে এটা শুরু করি। দিয়ে দিলেও সমস্যা নেই তো। হ্যাঁ, ওই যেটা রাইট করো, এটা রিড হয়ে আরপিএমবি কাউন্টার, প্রথম যেহেতু মিডিয়া টেক প্রথম বুট ওয়ান দিয়ে শুরু করো কাজটা, তাহলে কি হবে পার্টিশন টেবিলটা তৈরি হবে ভালোভাবে। তো boot on, এগুলো ম্যাটার করে না, বাট টেবিল তৈরি করার সময় অনেক ম্যাটার করে। boot on, হ্যাঁ, এটা বুটেক ঠিক আছে। boot to, ইউজার দিয়ে দিলাম, user দাও। ইএসটি দিয়ে তারপরে না, user। হ্যাঁ তাও হবে। আর ইউজার দিয়ে দিলে যে কোনো দিলেই হবে, বাস কোনো issue নেই। ওই দুটোর মধ্যে মিক্স আপ হয়নি তো, একই নাম তো, Y1 আর Y1। আমি দেখেছি ওটা।
কাজ করতাম, 2-3টের সময় বাড়ি গিয়েছি আমি কাজ। কোনো কিছু না, আমার জীবনটাতে পক্ষে আছে। পুলিশের সামনে দিয়ে একদম বেরিয়ে যায়, পুলিশের সামনে ধাক্কা মারতে- স্পিড বেড়েছে না অনেকটা এবার? হুম হুম এটা ঠিক আছে না? 7 GB ফাইল। তার মানে সিকিউরিটি আলাদা করে দেওয়ার দরকার নেই, যেহেতু ফুল দাম নিয়েছি। স্যার এই যা প্রসেস, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আমি করে দেবো। আমার কাছে 2-3 বার ভালো করে আপনার কি বলছেন যে আপনি পারবেন না? না না, আমি এই যে প্র্যাকটিক্যাল যে কাজগুলো ওইগুলো আমি পারছি না ভালো করে। কিন্তু আপনি হন না, আপনাদের মার্কেটে সফটওয়্যার এক্সপার্ট, আপনি করুন কাজ যত ওই আসবে। কাজ ছেড়ে এই কাজই ধরতে হবে। হ্যাঁ, ইউপিএসে কেন ড্যামেজ হয়ে গেল নাকি? না না করাই ছিল। ইএমসিটা আমাদের দিন, বাদ বাকি আপনি এগুলো করেন, ইউবি তো আছে। ইউপি করাই ছিল এটা। আছে সামনে আছে, নিয়ে যান। ইউনিভার্সিটি দিলাম এবার দেখেন। ইউএফএস নেই ওতে? ইউপিএসসি থাকার পর ওদের ইউএফএস থাকবে। আরে ওই হয়ে গেছে না, কলগেট শুনে তো? প্র্যাকটিক্যাল ছিল সব বল। এটা সবসময় তো ও বাবা ইউপি মারাই ছিল আগে। ইয়ে করতে হবে, মাস্কিং? মাস্কিং, ইউভি মাস্কিং না করলে বল দাঁড়ানো হবে না। 4-5টা বল আগে ঘষে দিয়েছে আগেকার মালটা। এই ক্যামেরা খুলে, ক্যামেরা খুলে, ক্যামেরা খুলে কর। ওই তো। খুলতে হবে, খুলতে হবে, খুলবো। দেখুন তো পাসওয়ার্ড কাজ করে না। এটা লাগে এটা খুলবে এটা ইউপি করা ছিল। বুঝলা? ও তবু অল্প কিছু আছে একটু বেশি। আরে আমি তো জাস্ট ওই টান দিয়েছি তো প্রথমে বুঝতে পারিনি এই তো স্যার টেস্টে টান দিয়েছি একবার যে বাস দেখছি ইউপি করা মাল। আর ঠিক আছে, খুব একটা খারাপ কন্ডিশন নেই। হয়ে যাবে ও। একটু একটু করলেই হয়ে যাবে। তা আজকে ছেড়ে দিন, আর ওর কষ্ট করে লাভ নেই, আর কালকে করে নেব। কালকে করবে। সময় পেতে পেতে লাভ নেই না, নেবেন সেটা গুছিয়ে রাখো। আমাদের দিয়ে দেবেন বলেন, আমরা নিয়ে নেবো। ছাপানো বেরোলেই কাজ বেরোবে। আমরা কিন্তু স্যামসাং আছে নাকি? হ্যাঁ, কি কোম্পানি? না স্যামসাং না, মাইক্রোন ফোন আছে ছোট। মিক্রোনও তো কম দামি। না এর থেকে আরো কমা যাবে। কোম্পানি তো বোঝা যায় না, মাইক্রোস্কোপ দেখুন। এমনি দিয়ে শুরু। ওই আপনি ওই যে যে, আগে ওই যে যে, কম- ওই যে। আগে যে কোম্পানি চাপক মাল দিচ্ছে। ও ডেডই বার হবে। কিসে চালু আছে মোবাইল নাকি মোবাইলে লাইট থাকলে কি চালু থাকে? আরে ওই অবস্থায় মানে লাইট মানে তো সেই চালু আছে। ঠিক আছে, ওই অবস্থায় আমরা কাস্টমার তোমার বলবো না এখন, হ্যাঁ, এখন কাস্টমার তো আমি আমরা যখন আগে দোকানদার তো চালু ছিল মোবাইল। হ্যাঁ, আগে আমার যেমনি ছিল তেমনি না, করে না, এটা দাও। অন্য টাইপের। কাস্টমার একদিন এসে বলছে ভাইব্রেট হচ্ছে, একটা স্টুডেন্টের মোবাইল বলছে স্যার আমি বলছি এই অন্য ইউএমসি টাইপের খারাপ, পাল্টাতে হবে। volume না। তো ইউএমসি খারাপ, পাল্টাতে হবে। দিয়ে বলছে স্যার ওই ইউএমসি খরচা করবে না, কিন্তু আগে তো মোবাইল ভাইব্রেট হচ্ছিল, এই ভাইব্রেট এনে দিতে হবে। আমি কি করে দিচ্ছি, ভিপিএস লাইন ভাইব্রেটার ডাইরেক্ট দিয়েছি সুইচের সাথে। টিপলেই ভাইব্রেট হবে, না ভালো না। আমি তো ওই করি যখন টিপলেই vibrate হবে। না না, যখন দেখছি যে কাস্টমার বিলের জন্য সামলাতে পারবে না বলবে, তখন স্যামসাং এর এমএমসি যদি থাকে কিংবা ইউএফএস যদি থাকে, তুলে সঙ্গে সঙ্গে এসকে হাইনিক্স ফাইনিক্স আমাদের কাছে যদি থাকে তাহলে বসিয়ে দিলাম। তাহলে কি করবো স্যার? বুটি কাটে বাড়ি বাড়িতে কাল করুন, আজকে খুব রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। কাল একটু দেখে নিতাম। আপনি যদি করতে পারেন করুন, আমরা আজ 10:30 এমএমসি অবধি। চোর হয়ে গেছি।
যাই হোক কালকে রাত হলে একবার দেখে দিবি। তাহলে সিকিউরিটি দিতে লাগবে না কেন? না তাহলে এবার ফুল ডাউন RPM দিয়েছে তো হুম EXT 60 দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে। দেখে দেখে নিচ্ছি। নিয়ে যাবো আপনার কাছে ফোন করে। EXT 60 দেওয়া হয়ে গেছে নট বুট এনেবল দেওয়া অর্ডার আছে করা হবে। স্যার দিয়ে দেখো। জিরো যা আসছে না ফিরছে। এই যে ভিভোর মডেল নাম্বার সব চলে এসেছে তা একবার ফ্ল্যাশ করলে খুব ভালো হতো স্যার ফ্ল্যাশ আর করে ওটা জিরোই থাকবে? আরপিএমবি জিরোই থাকবে আমরা আরপিএমবি দেবো না আর যেটা হারিয়ে যাবে একটা। এই দেখো বুট এই যে এমএমসি বুট কনফিগারেশন নট এনেবল মানে দেখো জিরো হয়নি জিরো তাহলে আমাদের কাছে যে না, না। আমাদের কাছে যে EXT 60 আছে সেটা ক্রাফট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বুঝে তাহলে আমরা tool থেকে পাউজের দিয়ে কথা দিই। বুঝে হিট হিট পার্টিশন হিট তো হয়েছে। হিট সিনটা এবার চলে যাও ওই যে প্রথমে এইটা বাট করে এখান থেকে media টা একটু select করে দাও, বাস। আঠা দেখলে না আর সেটাকে আচ্ছা, চেক ঠিক করে আছে। হ্যাঁ। দেবো তাহলে হারান। এবার আইডেন্টিফাই করো তাহলে ওটা কত বড় না। এগুলো ভিডিও করে বুঝতে পারবেন না কিছু আপনি আগে নরমাল কাজগুলো শিখুন মেমোরি ফুল করে লাভ নেই সময় পাবে না দেখে হ্যাঁ তুমি ভিডিওতে সাধারণ সময় পাবেন না টাকা মাথা খিজে যাবে তখন। কারণ কেউ কিছু বলছে না অডিও বুঝাচ্ছে না আপনি শুধু ভিডিও দেখে কি বুঝবেন আরো মাথায় গন্ডগোল হয়ে যাবে একটা নিয়ে এসেছি স্যার আপনারটা ওটাই স্যার একটা পার্টিশনটা কিন্তু কনফার্ম হচ্ছে না কিন্তু। আর আরেকবার আইডেন্টিফাই করো ও ইয়ে করোনি রাইট করোনি রাইট করা সিলেক্ট করে রাইট করোনি হ্যাঁ ঠিক করে হবে করে দিচ্ছি করে দিচ্ছি। স্যার একটা কোশ্চেন করবো এর মধ্যে আপনাকে হ্যাঁ বল একটা কিন্তু দুটো চারটে ওই যে আরপিএমবি ওটার কি কাজ? সারাদিন ওইটাই তো শিখলে লাস্টে যদি ওই সারাদিন আমরা শিখলাম কি মোবাইল তৈরি করা লাস্টে প্রশ্ন করতে স্যার মোবাইলটা তৈরি করবো কিভাবে ধরুন না কাজ আরপিএমবি হচ্ছে সিপিইউ আর ইএমসির মধ্যে লক আর এই যে Company র জিরো আর নাম্বার দুটোর মধ্যে পার্থক্য কি? যে জিরো থাকে কি পার্থক্য মানে যে 500 400 যারা উঠেছিল ওই দুটো 500 থাকলে নাম্বার আরপিএমবি আছে ইএমসির মধ্যে আর যদি জিরো থাকে তাহলে আরপিএমবি নেই আমাদের মিডিয়াটেকের ক্ষেত্রে আরপিএমবি থাকুক বা না থাকুক কোনো ম্যাটার নাই কোয়ালকম হলে ম্যাটার থাকবে করেছে রাইট হুম এবার আসছে এই যে এসছে ঠিক হ্যাঁ আছে ঠিক আছে। না পাসওয়ার্ড লাগবে আরপিএম কিটা জেনারেট করে দিচ্ছি রাইট করে দিচ্ছি। দরকার নেই এটা মিডিয়াটেক ইন ফিউচার যদি না হয় প্রবলেম হয় সেই জন্য ব্যাকআপটা নিলাম আর যদি মনে করো না দেবো তো দাও দাও দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও রাইট দেখে নিই আমি। 31 30 76 75 31 30 হ্যাঁ, ঠিক আছে 33 76 76 ঠিক আছে। মিডিয়াটেকে কিন্তু আমি দিই না আমার দেখো একটু অ্যাডভান্স ফিনিশিং হবে হ্যাঁ আপনার অ্যাডভান্স ফিনিশিং না হয় তো দেখছি লাস্টটা সেট আর চালু হচ্ছে কোন আরে ঠিক আছে টেস্ট হয়ে যাবে বিষয়টা আমি মিডিয়াটেকে করেই না তো লাগে না কি করব আরপিএম যে কি ফাইলটাও ইয়ে করেছিলাম ওটাও দিতে দিই। ওটাও দিতে হবে তো, হ্যাঁ না দিলে তো শুধুমাত্র আরপিএমডি কাউন্টার জিরো কাউন্টার আসবে জিরো আসবে এতে জিরো আছে। কিন্তু কাউন্টার আসবে না তো এবার দিতে হবে ভাই ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোডে বসিয়ে দাও পিছনে ওই যে লেগেসি উইথ প্রোটেকশন মোড এবার ফাইলটা দিয়ে দিন। ফাইলটা থেকে আসছে দেখে নিই।
ওয়াই ওয়ানেস Y1S প্লাস যাবে যাই জিএসএম মাফিয়া থেকে নিন। ভার্সনটা দেখো, তারা সন্দেহ হয় না। টুরে ভার্সনটা দেখে একটু বেশি বলি। কত আছে ভার্সন, কিছু আছে? হচ্ছে এ 1.70.37। 35 তো নেই, 30 আছে। মানে লেটেস্ট ফাইল নেই, তাই না? না, আর অন্য সাইট দেখো। রিপেয়ারিং মোবাইলে দেখি। দেখো এতে কিনতে বলবে নতুন ফাইলগুলো। এই তো 38 আছে। নিচে নিচে দেখো, নেই 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 নেই। 38 দিলে হবে না? 38 কিনতে বলবে আওয়াজ হচ্ছে কি দেখো। ওই ভিভোর অফিসিয়াল সাইটে কি ওটা কি এটা ওটিএ ফাইল। ওটিএ ফাইল? অন্য সাইট দেখো, হালকা স্ক্রল করো, সব কিনতেই বলবে। সব পেড। আচ্ছা ঠিক আছে, ফ্ল্যাশটা এই আবার অথ ফ্ল্যাশ হয় মনে হয় ভিভো। আর 30টা দেখো না আমার হচ্ছে কিনা। হ্যাঁ 38টা ডাউনলোড করো। হ্যাঁ ঠিক আছে, 38টা আপডেট করা যাবে তো? সেম দিলে প্রোগ্রামিং ক্ষেত্রে সব থেকে বেটার কাজ করে। সেম কিন্তু নেই নেই, কিনতে হবে। কত কিনবো না, ফ্রিতে কাজ করবো আমরা। এতে চলবে তো? কাস্টমারের হ্যান্ড ওভার করে দেওয়া পর্যন্ত চললেই হলো। মিনিমাম 2 মাস 3 মাস চলবে, যে বদনামটা না হয়। কি ফোন ছেড়ে দিলি করছি, 2 দিন পর আর তো হয়েছে তো। জায়গা নেই। আগের ওই ফাইলগুলো ডিলিট করে দাও। Y1 আইডিএমে যাচ্ছে না, ফাইল নেই বলছে, জায়গা নেই। ইয়ে করো, দিস পিসিতে ক্লিক করে খালি করে দাও। ওই মিউজিকে যাও, মিউজিকের মধ্যে ওইটা ডিলিট করে দিলে হয়ে যায়। Y1 হ্যাঁ, সিলেক্ট করো, ওপর থেকে ডিলিট করো, এখান থেকে ডিলিট করে রিসাইকেল মেনে যাবে। হ্যাঁ, ওখান থেকে ক্লিক করো, পার্মানেন্ট ডিলিটে ক্লিক করে দাও। কিসে খোলা আছে? ওটা খোলা আছে কিছু। ফাইলে এটাই তো। এবার ভিভোরটা হয় ডিলিট হয়ে যায় না, না, হলেও আর কি সব কাজ হয়ে গেল। ব্লগ আছে শুধু এখানে। কিছু নেই, খালি হয়ে গেলে সমস্যা। তাহলে ডাউনলোডে যাও, ডাউনলোডে কিছু অসুবিধা নেই। এই একটা এটা plus। ডিলিট করে দাও, দুটোই। না না, ওইটা তো ডাউনলোড করছো, ওইটা ডিলিট করলে কি করে হবে? প্রথমটা বাদে করো, প্রথমটা বাদে। আইডিংটা করবো। এক এক করে দাও, তাহলে হবে। মানে ওই নিচে ক্লিক করে করবে, নাহলে রিসাইকেল মিলে যাবে। এই নিচে অ্যারোতে ক্লিক করবে, এখান থেকে পাওয়া যাবে। কাট থাকবো হয়ে গেছে না, 7 জিবি ফাইল, তাই না? অনেক সময় লাগবে। IBM এর পুরো 1 GB হারিয়ে গেলে আমাদের তাহলে কাজ কমপ্লিট। বোর্ডে লাগিয়ে দিই, লাগিয়ে দেখি কিসে আসছে। ইউএসবিতে ফ্লাক্স করবো।
ভিভো তো আবার বলবে অথ, তখন আবার তুলে কানেক্ট করতে হবে, ফাইনাল ফ্ল্যাশ করেই দিই। আমাদের যে লকটা ছিল লকটা মিলিয়ে দেখি। এটাতে এই ফোনের নাম আছে সেকেন্ড অপশন। বেকআপ জিপিটি ইউজার ইজ ইনভ্যালিড দেখাচ্ছে স্যার, এনডিআর মেরে দেবো? দাও না, ইতে সমস্যা নেই, এফআরপি দাও উড়িয়ে দেবো। এফআরপিটা উড়িয়ে দেবো? অ্যাক্টিভ আছে? উড়িয়ে দাও। হ্যাঁ এফআরপি উড়িয়ে দাও। কমে যাচ্ছে। বোর্ডটা চেক করে নাও তুমি একবার। কোড আসছে আর কি পোর্ট আসবে না, মিডিয়াটেকের পোর্ট আসবে না। রিডিং 39 অবধি যাবে। আইডিএমই বলুন স্যার, আইডিয়া দিয়ে দেবে। তাড়াতাড়ি হচ্ছে 50 মিনিট, 55 মিনিট, 1 ঘন্টা।
নাহলে ইউনিভার্স বুট করে দেবো। স্যার একটু অপর দেশে উপর দিক ঘুরে তার থেকে ছোট আছে ওটাই এতেই কানেক্ট করে দিই। ফুল শট ডিসকাউন্ট করা ঠিক আছে problem নেই। এবার টেস্ট করুন 0 বাসার টেস্টটা 0 ঠিক আছে তাহলে আইডি একবার দিয়ে দেবো কতটা স্পিড তো অর্ধেক হয়ে গেছে বলে আমি আর দিইনি আইডি ব্যাগাসেই আবার ক্যান্সেল করে আবার তাও ঠিক আছে, এরকম হ্যাঁ। নিয়েছে থাক 190 টাকা নিয়েছি মনে হয় 190 টাকাই নিয়েছে তো নিজে থেকে একটু ঘুরে আসছি এটা আছে খিদে লাগছে ভালো
সংসারে অ্যালার্জি ঠান্ডা সারাদিন ইয়াতে থাকছি হুম এই এসিতে সমস্যা হচ্ছে। রুমেও এসি নেই, চালাচ্ছে না রুমের লোক? কত আমি নম্বর? আমি একাই বলে হবে স্যার, আরো তো 5 জন আছে তারাই চালাচ্ছে। ওদের 2 নম্বর। ওই কালকে এসপিটা যখন স্যার করলেন, আপডেট করলেন যখন, তো স্যার ওই ড্রাইভারটা, অডিও ড্রাইভারটা দিয়ে সাউন্ড টাউন্ড এই যে অডিও ড্রাইভার আছে তো। আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ না? বুঝতে পারছি। এক্ষুনি হাওয়াইটা দিলাম। ওকে এসপিটা ভাবলাম যে এটা কাজ করে না, না ইমেল চেক তখন রিভলভ করে না। হ্যাঁ ঠিক। কাজ শিখতে গেলে কষ্ট করতে হয়। সেটা অবশ্যই। আমাকে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি মনে হবে। কত মিটার রিডিং দেখেছো? 60 60 ঠিক আছে। ছেড়ে দিয়েছে। মিডিয়াটেক ছেড়ে দেবে। পোর্ট বানাবে না মিডিয়াটেকে? মিডিয়াটেকে সব মোবাইল পোর্ট বানায় না, একবার লাগিয়ে দেখতে পারো, বাট এটা মাথায় রাখবে মিডিয়াটেক ছেড়ে দেবে এবং পোর্ট বানাবে না, কিন্তু রিডিং 40 প্লাস যাবে। আছেন এখন আপনি? মোবাইল আগে নিয়েই যাবেন মনে হচ্ছে, আর বেশি আপনি থাকলে সেই সেট কিন্তু চালু হয় না। স্যার কালকে আমার এই সেটটা স্যার ডেট ওইটা করে দিতেই হবে স্যার। হ্যাঁ আছি এখন, শেষ করেই যাবো। সিপিইউ প্রবলেম আছে ওইটা। 99% হয়ে গেছে, 1% জন্য আমার চলে যাবো। তা ঠিক। তবে কালকে স্যার ওই ফোনটাই আপনাকে দেবো, অবশ্যই ধরতে হবে। কি লাগবে? ফোন ধরার আগে। পেট্রোল তো ওখানে ছিল। এই যে স্যার কালকে ওই ফোনটা আমি আপনাকে দেবো, অবশ্যই ধরতে হবে ফোনটা। দেখবো ক্লাসে ধরার মতো হলে ধরবো, নাহলে পরশু ধরবো। ঠিক আছে। ওই দিন তো ছুটি, শুক্রবার। ছুটি নেই। এবার ছুটি নেওয়ার? পরশু দিন শুক্রবার না তো? পরশু বৃহস্পতিবার। ও পরশু বৃহস্পতিবার, আজ তো মঙ্গলবার। আমি আজ বুধবার সারাদিন ভেবেছি আজ বুধবার। হুম। রাস্তায় যা গাড়ি চলছে, বড় বড় গাড়ি হাঁ করে যাচ্ছে। রাস্তায় চলা খুব মুশকিল। আজকে আস্তে আস্তে যেতে তাই। হবে। এইটা ভালো ভালো করে আরেক দুবার দেখুন প্রোগ্রামিং, এমনি তো মুস্ত হয়ে যায় দেখলেই। এগুলো আমার হাফ মুখস্থ হয়ে গেছে অলরেডি। ভিডিওটার জন্য তো করে দেবে। রিড রাইট ব্যাকআপ এইসব সম্পর্কে দেখলে knowledge আমার দুবার ছিল। তিনবার দেখলেও অটোমেটিক নলেজ হবে। আপনি আর দুটো ক্লাস যদি এখন দুটো তিনটা ফোন করেন, আমার দেখেই মুখস্থ হয়ে যাবে। কারণ রিড রাইট আর ওই যে ঠিক আছে, backup, মুখস্থ করুন, একটা আপনাকে দিনে করাবো, কি সমস্যা। ঠিক আছে স্যার। শুধু আপনি গাইড করে দেবেন, আমি করে দেবো। ছেড়ে তো নাই করে করে সফটওয়্যার ব্যাকআপটাই মেন। হ্যাঁ, আগে আমি ওই তোমার হার্ডওয়্যারের কাজ কিছু জানতাম না, সফটওয়্যারের কাজই টুকটাক করতাম। মোবাইলের ফ্ল্যাশ ফাইল, রুট ফাইল, হ্যাক ফাইল, এইসব ব্যাকআপ সব কিছু করতাম আগে টুকটাক। ওই জন্য বুঝতে পারছি তাড়াতাড়ি। যতটা সহজ হচ্ছে ততটা সহজ নয়, এমন জায়গাতে আটকে যাওয়া এগুলো আছে। আপনি আনলক টুল নিয়েছেন তাই না? হ্যাঁ স্যার, সেটাতে download দুটোই নিয়ে বোন নিয়ে আমি করতে পারি। আনলক টুলটা ডাউনলোড হচ্ছে না। তো তাহলে বাপু স্যার কাছে বড় সেটআপ নেই এরকম যেখানে এগুলো আছে? হুম? বাপু স্যার কাছে কাছে সব আছে। এই স্যার, কাজ জানি। আমি অ্যাক্টিভিটি বেশি এগুলো ফিডব্যাক দিলে হলো না? না না,
এখনো না ওই গেল একটুখানি শিখে টিখে গেল ভেবেছিলাম দোকান করবো। আমিও কিন্তু ওইখানটাই আমরা তো টুকটাক এইখানটায় আরেকটা ইনস্টিটিউট আছে, আমিও কিন্তু কল করেছিলাম ওখানে। কোথায় এইখানটায় কত একটা ইনস্টিটিউট আরেকটা আছে, কোথায় কোথায় স্টুডেন্ট হচ্ছে এখন? আমি কল করেছিলাম, গুগলে দেখে কল করেছিলাম, তো ওনার রিডিংটা দেখে আমি আর যাইনি গুগলে, ঠিক আছে। হ্যাঁ, প্রথম দিন একটু একটু বুঝতে পেরেছিলাম, কারণ থাক বাদ দিন। হাতের কাজের অ্যাঙ্গেল থেকে বলেন। একটা মার্কেটে দোকান করবার থেকে ঠিক 4-5 মাস পরে, 6 মাস পরে হয়তো, ততদিন 6 মাস পরে দোকান আমি বন্ধ রাখবো স্কিল বাড়ানোর জন্য। এখানে আসার জন্য। আর আমার পুরোনো বাকি বাকি দিনগুলো মানে নিজের দোকানে, ছোটো দোকানটা একটু স্কিল বাড়াবো। পুরোনো মাদারবোর্ড, রানিং মাদারবোর্ড পুরো কিনবো ক্যাশ টাকা, কিনার ওরা পুরো এক ফুল বার লাগাবো সব কিছু। তারপর নামবেন যেন একটু ভালো করে নামতে দিচ্ছে মার্কেট, তাই তো? হ্যাঁ, আমি ওই খুচখাচ করে ফালতু নামতে চাই না। যখন ইনভেস্ট করবো কমপ্লিট শিখে ইনভেস্ট করতে চাই। অলরেডি আজ মানে এই 1 মাসে আমার 88,000 টাকা খরচা হয়ে গিয়েছে। শুরু থেকে এই আসার দিন থেকে এই আজ পর্যন্ত 88,000 টাকা খরচা হয়ে গেছে। এই 64 বক্সটা সব শিখে তারপর আমি মাঠে না কি মার্কেটে নামবো। আমার দোকানে একটাও দোকানে M64 ওটাই বক্স নেই। পুরো বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সবসময় আপডেট ভার্সনে থাকতে হবে, হ্যাঁ, ওটাই। আপডেট ভার্সনে থাকতে না হবে। এখানে তো কয়দিন? perfect হয়ে গেছে। আমার ধরতে গেলে শিকার করে আমার শুরু থেকে কুড়ি থাকে। আমার এখানে 25 বছর বয়স হয়ে গিয়েছে। শেখার শেষ আছে। আমিও এখনো অনেক ওখানে কিছু NC শিখিনি। লাইন ছিল। মানে এই ফিল্ডের বাইরে আমাদের বয়স শেখার 44 শেষ নেই। বছর, আমার বয়স দেখুন। 44, মোটিভেশন তো এমনি চলে আসবে হ্যাঁ। এনাকে দেখলি। 44 বছর কি বয়স আমার। ঠিক আছে, আমার একটা দুটো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, জামাই হয়ে গেছে, নাতি হয়ে গেছে, তবু আমি চলে এসেছি কেন? আপডেট হওয়ার জন্য। আপডেট নয়, ভবিষ্যতে হয়তো হুম। আর কি করবো এই বয়সে। আমার এই একটা সমস্যা আছে যার কারণে আমি কারণ পিছিয়ে পড়তে আগে পারছি। ছিলাম এইটাতে, আবার অন্য কিছু কি ইনভেস্ট করতে কোথায় যাবো? আমার একটা সমস্যা আছে যার কারণে আমি এখন পিছিয়ে পড়তাম, মানে কোনো কিছু দেখে তো যে পারতাম তোমাদের না। মতো ছেলের কাছে এসে দাঁড়াচ্ছি, আমার নিজেই খারাপ লাগছে। কেউ ধূমপান করছে, কি লাগছে, খারাপ লাগছে। কোন মডেল? ডাল ভাত হলে হলো। অ্যাকচুয়ালি আমি মানে অনেক পিছিয়ে পড়ি আমার এই একটা শরীর খারাপের জন্য। এই যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নটা সমস্ত ভিজিয়েতে এই অ্যারো চিহ্ন খাটবে, তাই তো? না, ওখানে লেখা আছে দেখো। আচ্ছা, ওটা হয়ে গিয়েছে এটা আমাদের। এই দেখো এখানে এই 153, 169, 162, 186, 254, তার নব পয়েন্টটা এইদিকে থাকবে। এইটা কোনো ম্যাটার না। আর যদি কিনা 100, 221 হয়, তার নব পয়েন্ট হবে এইদিকে। চাপো, ভালো হবে না। আবার কি হবে? হয়েছে। আরেকটা জিনিস F54 এর কতটা জানা যায় না, যে যার ক্ষতি হয়েছে সেই এই জিনিসটা মনে রাখে। এটা 254 তো, 254 কানেক্ট করে দিলাম। এই দিক দিয়ে যদি খোলো ভেঙে যাবে, এই জায়গাটা ভেঙে যাবে। আর ভেঙে গেলে আর কিছু করার নেই, বোর্ড শেষ। তাহলে সবসময় যে দিক দিয়ে কানেক্ট করছে এই পিছনটা দিয়েই খুলবে। পিছনটা দিয়ে হ্যাঁ, নাহলে যদি এই দিক দিয়ে টেনে খোলো এরকম উপরে ভেঙে চলে যাবে। আর ভেঙে গেলে 50,000 টাকা বেকার। ডাউনলোড হয়ে গেছে। তাহলে এখানে ওপর কটা পাল ইয়ে নাকি স্যার? উপরকারটা ইউজার নেম আর নিচে পাসওয়ার্ড। নিচের কোনটা? নিচেটা তারা হয়ে গেছে এখন। হ্যাঁ। এই যে আপনার লেখা আছে উপরে ইউজার নেম, নিচে পাসওয়ার্ড। ওটা আপনার কাছে রেখে দেবেন, কাউকে দেবেন না। কালকে 2-1টা মোবাইল দেবো আপনাকে খুলতে যান। ঠিক আছে।
বসেনি হয়তো দেখো নকটা করো করো আচ্ছা নিয়ে এসে রিভলভ হয়ে গেছে তো এই বল হবে না রিভলভ হয়ে গেছে পেমেন্ট নিয়েছিল এই যে এটা 254 বিজে এই দিকটা ঢুকে দিবে ইউএফএস হলে তো এখন দুবার হয়ে যেত ইউএফএস এর প্ল্যাটফর্ম স্পিড ইউএফএস দাম কম বলছে মার্কেটে ইউএফএস এর দাম কম বলছে ইউএফএস এর দাম তার বেশি হবে হ্যাঁ আমি তো ওটাই ভাবি কত বলছে ইএমসি যেরকম 256 জিবি বলছে মানে জিবিতে যেটা কালকে কি ইউএফএস এর ক্লাস হবে স্যার 2900 টাকা দাম হ্যাঁ? ইউএফএস হলে 1800 থেকে 2200 টাকা দেবে মানে বুঝতে পারিনি আমি তাই ভাবি ইউএফএস তো লেটেস্ট জেনারেশন ওটা দাম উল্টো কেন ওই জন্য আমার ফোনটা রেখে দিয়েছি আমি দিয়ে লাভ নেই ওরা মানে উনি হয়তো অনেকে 3 আইসি আর 2 আইসির গল্প হয়। হ্যাঁ হ্যাঁ উনি হয়তো ভেবে যে ওই 3 আইসির শুধু ওই ইউএফএসটার কথা ভেবেছে হয়তো ওইটার দাম কম আমি বললাম 256 জিবি ইউএফএস আছে 3.1 আছে কিন্তু অলরেডি বিক্রি করবো বলছে না ইউএফএস এর দাম কম জিবির দাম বেশি জিবি লেটেস্ট জেনারেশন ওই না ওরকম ভাবে দাম হয় এটা দাম কম এটা দাম বেশি আমি তাহলে বিক্রি করে লাভ নেই তোমরা বুঝবে না ইয়ে বুটে ক্লিক করো যে কোনো একটা ইউজার এরিয়াতে ক্লিক করো ইউজার এরিয়া হ্যাঁ এখান থেকে স্ক্যাটার চুজ করে দাও এটা ফ্ল্যাশ করা এই সিস্টেম আর টেবিল তৈরি করার জন্য জিপিটি এটা কালকে কি স্যার কালকে কি ওই ইউএফএস এর কাজ হ্যাঁ কালকে বাদ বাকি যা আছে খুঁটিনাটি এ টু জেড সবগুলো দেখিয়ে দেবো একদম শুরু থেকে আজকে তো লেট হয়ে গেল রাইট করে দাও হ্যাঁ এবার রাইট করে দাও মেনে ক্লিক করো তাহলে দেখতে পারবো আচ্ছা কি ইয়েস করো আরেকবার ইয়েস করো ছাব্বিশটা কাজ আচ্ছা হয়ে গেছে বলছিল রনি নামে কোন ছিল ভাঙড়ে ছিল দুবার পোস্ট করে ও মিস্ত্রিদের কাজ করে রনি নামে কোন ছিল আমাদের এই ভাঙড়ে অনেকে নেক্সট লেভেলে কাজ করছে অনেক মিস্ত্রিদের রনি কাজ করে কাস্টমারদের কোনো কাজ করে না ওরকম অনেক ছেলেরাই কাজ করে নেক্সট লেভেলে কাজ করছে অনেকের নেশা থাকে না কাজের প্রতি হ্যাঁ স্যার বলছিল বলে ও যত টাকা ইনভেস্টমেন্ট হবে সব ইনভেস্টমেন্ট করতে হবে সেই টাকা ইনভেস্টমেন্ট তুলতে 3 মাস সময় লাগে যাবে 3 মাস সব টাকা তুলে নিয়েছি স্পেস নেই ওই দাঁড়া দেখি দাঁড়া কিছুটা আমি খালি করে দিই কম্পিউটার স্পেস নেই যেটা ডাউনলোড করেছি সেই ইয়ে ফাইলটাই এই ফাইলটা ইউজ করবো ফাইলটা তো লাগবে না জিবি তো খালি হলো এখানে কন্টিনিউ হবে না ফেল এই যে মাঝখানে এইসব ব্যাঘাত ঘটালো সব লাল হয়ে গেল কেন এখানে মেনে ক্লিক করে দাও হচ্ছে রিসার্কেল দিয়ে দিয়ে উনি আবার আইডেন্টিফাই করতে হবে
সন্ধ্যার পরে আমার কাজে শনিই লাগে। তোরা আরেকটু ক্লাস করে দাও। কি হলো? এই যে গেল। স্পেস নেই বলছেন, কোথায় স্পেস নেই মোবাইলের না? আপনার ইএমসির স্পেস নেই। ইএমসির স্পেস আলাদা, ওইটাই স্ক্যাটার দাও। ওই নিচে থেকে দেখতে পাচ্ছ ওই টাইপ, ফাইল অফ টাইপ, হুম। ওখানে ওই ওইদিকে আর একটু ওই হ্যাঁ, হ্যাঁ, ওইখানে ওইখান থেকে scatter সিলেক্ট করে নিলে ইজিলি হয়ে যায়। গাড়িটা হচ্ছে না তো। ওই টুল হ্যাং করে গেছে, রিস্টার্ট করো। নিচের বারটা দেখতে পাচ্ছ এখনো? হ্যাঁ। ওটা যেহেতু দেখাচ্ছে সেক্ষেত্রে সন্ধ্যের পর থেকেই যত সব লেট হয় কাজ। আপনার কাছে 12টা বাজবে। হ্যাঁ এখানে তো সাড়ে ভাই বাইকে আছেন? হ্যাঁ। তাহলে তো ঠিক আছে, তাহলে ইউনিভার্সিটি তা এত রাতে বাইক চালানো রিস্কি। বিশেষ করে এই রোডে খুব জোরে গাড়ি খুলতে পারে, নাহলে ও রিস্টার্টে অটোমেটিক অন হবে না। আর এখন রাতে দেখবে না কে কোথায় গেল, ও দূরে দেখে চলে যাবে এরকম নিজে চলে যাবে। ওই দেখুন গাড়ি যাচ্ছে তো বেশি কি জোরে জোরে গাড়ি যাচ্ছে। কোথা দিয়ে যেতে এই রোড দিয়ে? মেন রোড দিয়ে যাও, ওটা দিয়ে যাও না, এই দিক ডান সাইডে মারবো। মেন রোড দিয়ে? মেন রোড দিয়ে কিছুটা দূর গিয়ে কদমতির ভিতর দিয়ে যাবো, ওটা তো কাঁচা রাস্তা আছে, মানে ওটা বড় গাড়ি কম চলে ওখানে, ওটা দিয়ে ওখানে আমার সমস্যা, সামনে শিয়াল এইসব। ওসব কোনো ভয় নেই, গাড়ির ভয়, শিয়াল টিয়ালের ভয় নেই আমার। আরে চাকার মধ্যে ঢুকে পড়লে কি করবে? আমি আস্তে আস্তে যাবো 30-35। ঠিক আছে তাও ভালো। আরে কিচ্ছু নেই রোডের মধ্যে, সামনে দেখি হঠাৎ চাকার মধ্যে ঢুকে পড়লো, তখন নেবেন টাকা। এই একটা সমস্যা। হয়ে গেছে আর 5 মিনিটে কাজ আছে, 20 মিনিটে হয়ে যাবে। প্রোগ্রামিং এমন একটা জিনিস, এইটা মানে আপনাকে এক চান্সে হতেও পারে, না হতে পারে, আপনাকে আরেকবার প্রোগ্রামিং করতে হয়। এটা স্বাভাবিক। জানা দু থাকলে তিনবার আপনাকে একটুখানি সামান্য ধৈর্য রাখতে হয় প্রোগ্রামিং এর ক্ষেত্রে। জানা থাকলে তো ভাই- করা সহজ। আর ফাইল কালেকশন সম্বন্ধে জানা থাকলে অনেক সময় ফাইল পাবেন না, সেগুলো কালেক্ট করতে অনেক সময় লেগে যাবে। ওইটা না, টিএক্সটি ওখানে যাও, আমি বলে দিচ্ছি কোনটা। একদম উপর থেকে এসো, ওই যে ওর উপরেরটা স্ক্যাটার ফাইল, অনলি স্ক্যাটার ফাইল। নিচে নামো আরেকটু, আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে। হ্যাঁ এটা। প্রিলোডার পরেই কি ফাইল আছে? রিকভারি ফাইল আছে। ওই জন্য কাছাকাছি প্রিলোডার পরেই যেটা পাই সেই ফাইলে লোড হয়ে যায় রিকভারিতে। এই যে সুপার, এটা যদি না যায় তাহলে মোবাইলে সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড এর প্রবলেম আসবে। আমার যদি প্রথম 25,000 টাকা না নষ্ট হতো, তাহলে হয়তো এই ফিল্ডে আসতে পারতাম না।
কেন 25,000 টাকা করে নষ্ট হবে? ওই যে প্রথম যে ফ্রডের চ্যাপ্টারে বলেছিলাম, হুম। প্রথম যে ইনস্টিটিউটটা গিয়েছিলাম ওখানে তো 25,000 টাকা দিয়ে একদম ওরা ফালতু থার্ড ক্লাস একদম ধরতে ফ্রডই যারে বলে। ওটা হয়েছে বলে আস্তে আস্তে দোকান খুলেছি, আস্তে আস্তে এগিয়ে তারপর কিনে সন্ধ্যা পেয়ে গেছে। সব ফ্রড বলতে কি সবই একটা মাধ্যম প্রসেস আর কি। হ্যাঁ, আর ওই 25,000 টাকার জন্য কোনো দুঃখ লাগে না যে নষ্ট হয়ে গেল, যত ভাববো মাথা খারাপ হবে। ভাবতে নেই। ওই জন্য বলবো জীবনে একবার না একবার যদি ঠকন না খাই। ওটা ঠকলে হবে না, ওটা ইনভেস্ট হবে না। হ্যাঁ। ওখান থেকে শুরু হয়েছে। ওখান থেকেই শুরু হয়েছে। আমি একটা থার্মাল ক্যামেরা কিনেছি 22,800 টাকা দিয়ে, 1 মাস ব্যবহার করতে পারিনি, খারাপ খারাপ হয়ে গেছে। এবারে জিটু মার্কেটে থেকে কিনেছিলাম, জিটু মার্কেটে দিয়েছি, সে 2 মাস 3 মাস করে দিচ্ছে, হয় না, লাস্টে না পেরে নিয়ে চলে এসেছি। আর মার্কেটে গেলে একবার রিপেয়ারিং করে দেবো, রিপেয়ারিং কোথায় করে এবারে তো সেটা তো জানা নেই আমার। এবার মনে হয় থার্মাল ক্যামেরায় আমি যেটুকুনি জানলাম যে রিপেয়ারিং করতে মনে হয় ওখানে মনে হয় 5-6 হাজার 8,000 টাকা খরচ হবে? কেস খরচ হয়ে যাবে, তার থেকে মনে হয় আবার কিনে নেওয়া বেটার। নিজেই খুলে একবার দেখো কোনো ক্যাপাসিটি শর্ট হয়েছে কিনা। না, লেন্স কাঁপছে, এরকম কাঁপছে, ও আচ্ছা। ক্যামেরাটাই পাল্টাতে হবে। ওটা তো এই ধরুন আজকে F64 আসলো, এইটা এই যদি কাজ করতে করতে খারাপ হয়ে যায় শেষ। আর মুশকিল হয়ে যাবে, কপাল। আর নেওয়ার মধ্যে শুধু F64 বক্সটাই বাকি আছে, বাকি সব কেনা হয়ে গেছে আমাদের জন্য। সব কিছু কমপ্লিট করে নিয়েছি আমি। ওয়াইসিএস স্যার, আমি যখন এখানে তুলছি স্যার এরকম ভাবে, ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন কিন্তু জুম করছি স্যার, তখন হচ্ছে। আবার যখন এটার নিচে যখন নামাচ্ছি কি কিছু হচ্ছে, তখন স্যার ঝাপসা হয়ে যাচ্ছে। না আমার সেটিং হচ্ছে না, আমার সেটিং হচ্ছে না নাকি স্যার? হ্যাঁ, সেটিংটা ভালো করে বুঝে নিতে হবে। কালকে আমাদের আলামসের সাথে বুঝিয়ে নেব সেটিংটা তোকে কি করতে হবে। মালিককে বলো ওভার সাথে বললাম তোমার ভোটটা নিয়ে যাওয়া হয়নি তোমাদের, ঠিক আছে? ওটা কোনো কাজ নেই, আমার লাগে না। নিয়ে যাও, কাজে লাগবে। না এটা এই ঘরে ঢোকাবো, আমার পরটা নিয়ে যাবো না। তোমার বোর্ডটা ঘরে নিয়ে যাবো, এখানে তাহলে এবারে আপনি কত বছর ধরে আছেন মুসাইবিতে? এই 5-6 দিন ধরে হবে। না, ব্যারাকপুর একটা ইনস্টিটিউট আছে, ওখানে ছিল, ওখানে গেছিলেন? মোবাইল এক্সপার্ট শুনেছো? না। মোবাইল এক্সপার্ট এখন আছে ইউটিউব চ্যানেল, ও ব্যান হয়ে গেছে। আর এখানে ব্যারাকপুরে শিখে আর কি হবে। বলো আমাদের আলম স্যারের একটা ইনস্টিটিউট ছিল, মুভি এক্সপার্ট, ওই গেঞ্জি করে এখনো অ্যাড দিচ্ছে। হ্যাঁ, মুভি এক্সপার্ট আলাদা একটা কোম্পানি। এখানে আসার আগে আমি ট্রেনিং করার পরে আমাকে একজন আমার একটা বন্ধুই ব্যারাকপুরে কাজ শিখেছে, মুভি এসে মুভিতে। এইটাই তো ছিল। হ্যাঁ, এটাই ছিল, আমি ব্যারাকপুরে ছিলাম। ও বললো, আমি জাস্ট কোথায় গেছে? আসার 2 দিন আগে ও আমার সাথে বললো, আমি বললাম এসআই মুভিতে আমি যাচ্ছি, বাসাতে। ও নেগেটিভ রিভিউ দিয়ে দেবে। ওটা সবার ক্ষেত্রে ঠিক। হ্যাঁ, এই যে এই আমার- বাড়িতে কি থাকবে না? হ্যাঁ, আমার একটু ভয় লেগেছিল। কি? এটা তুমি দিয়েছিলে না? এই বাড়িতে কি থাকবে না? অবশ্যই। বোর্ড নিয়ে চলে যাবে। দেখতেই পাচ্ছ, নিয়ে যাবে। হ্যাঁ। ক্লাস বোর্ড নিয়ে চলে যাবে। 35টা ক্লাস, 35 ক্লাস এরকম আছে। তা ওরকম ওই ইয়েটা দেয়, আমার একটু ভয় লেগেছিল। আর ও শিখতে পারেনি বলে কি আমিও পারবো না, এরকম কোনো গ্যারান্টি আছে? যাই, এমনিও তো দিল্লি যাওয়ার মধ্যে কোনো ক্ষমতা নেই, যাই এখানেই যাই, বেস্ট যেখানে আমি দেখে আসি। আমি কোনো একদিন লাইভ ডেমো করেও গিয়েছি, আপনি এসে বাকি লাগিয়েছি। এটা সব জায়গাতেই হবে। হ্যাঁ। কোনো জায়গায় খারাপ নেই, Fresh- সব জায়গাতেই ফ্রেশার যারা হবে তারা কখনোই একদম পুরো শুরু থেকে চলে কিন্তু কখনোই আর করতে পারবে না।
এটা আমি জানি। অনেকে তো শিখতে মানে পিকনিকে আসে, আমি তো বলি যায় কি করে বলবি? হ্যাঁ, চিন্তা ভাবনাই নেই। দেখেছি অনেক ক্ষেত্রে রিয়েলে দেখছো তো? হ্যাঁ, চিন্তা ভাবনাই নেই। আমি যারা কোশ্চেন করি মাঝে মাঝে কিছু যদি আমি বুঝতে পারিনি বলে ওরা বলছে এই কোশ্চেন আমি আরে আমি বুঝতে পারিনি বলে আমি কোশ্চেনটা করতেছি, ওরা এই কোশ্চেন ওরা করতে লাগে, আমরা কিছু বলিনি। আমি যে যার শেখাটা শিখে নিক, আমি আমার শেখাটা শিখে নিই, কারোর এর কথা বলা যাবে না। এর ইউজার ডেটাও 5 জিবি। 5 জিবি সর্বনাশ। পার্টিশন আগে কত জিবি ইউএমসি? 22 জিবি কি একটা দেখাচ্ছে দেখো 22 32 জিবি মতো। না 22 জিবি ওটা মানে ওটা টোটাল। 3 জিবি 32 জিবি তার মধ্যে কত জিবি যাবে সেটা দেখতে হবে। আর জিবিটা কি মানে ইউজার ডেটা যাচ্ছে? হ্যাঁ, ইউজার ডেটা স্পেস ওইটা 32 জিবি ইউএমসি। স্ক্রল করে দেখো তো। হ্যাঁ, ইউজার কি সব ডেটা থাকবে নাকি? আমি তো দেখলাম 332 232 আছে 32 জিবি যাবে। 32 জিবি, ওই জন্য 22 জিবির ইউজার পার্টের পর স্পেস দেখাচ্ছে। ও, বুঝতে পেরেছি। ওটা খালি কতটুকু আর কতটুকু ফাইল যাচ্ছে সেটা হ্যাঁ, দেখাচ্ছে। স্পোর্টিং ক্লাস হচ্ছে আমাদের 40 দিন 35 দিন। আরেকবার ক্লাস করলেন? 35 দিন আগে পর্যন্ত আমি চার্জার পিন পাল্টাতে পারতাম না, এখানে দাঁড়িয়ে বল সত্যি কথা। আমি ওই বন্ধুটার কাছ থেকে লাগাতাম, জিও ফোনের পিন 30 টাকা লাগিয়ে দিতাম, 50 টাকা নিতাম। অ্যান্ড্রয়েড ফোনের V8 লাগিয়ে নিতাম, 50 টাকা নিতাম, 100 টাকা নিতাম। কি করবো, আমি তো পারিনি। হিট মারতে গিয়ে বোর্ডে অনেক কিছু নষ্ট করে ফেলেছি, কনফিডেন্স হারিয়ে ফেলেছি, আমি এই জন্য রিস্ক নিইনি। এখান থেকে মানে এই প্র্যাকটিস করার পর বাড়ি গিয়ে আমার সাপোর্ট মানে আগে আমি সাপোর্ট চেঞ্জ করতাম, চার্জার পিন খারাপ হয়ে গেলে ভুল ভাল পাম্প দিয়ে সাপোর্ট চেঞ্জ করে নিতাম। নেটওয়ার্কের প্রবলেম। নেটওয়ার্কের প্রবলেম, আমার কাছে মিনিমাম 15-20টা সাপোর্ট আছে অরিজিনাল। আর কি করেছি, আমি যারা ওইগুলো বাড়ি গিয়ে করে নেবো, সব কটা সাপোর্ট Yeah, একদিন সেটা- মানে সকাল থেকে আর শুরু করে সেটা সকাল থেকে রাত পর্যন্ত সব কটা সাপোর্টের চার্জার পিন চেঞ্জ করে দিয়েছি। ঠিক ঠিক কনফিডেন্ট আসবে। হ্যাঁ, ওই মাইক্রোস্কোপ তখন ছিল না, আমরা একটা টাইপ লাগিয়েছি, বাকি ব্লেড টাইপটা লেগে গেছে, আমি দেখিনি, তবে সব কটা লাগিয়ে দিয়েছি। মাইক থেকে শুরু করে মাইকে তো 138 পিপিডি জিনিসটা কি আমি জানতাম না, 138 183 ভাগ রয়েছে সেটা আমি জানতাম না। ক্যাপাসিটরের কাজ কি সেও জানতাম না, রেজিস্টারের কাজ কি সেও জানতাম না, কিছুই জানতাম না, অনলি ডিসপ্লে চেঞ্জ করতে জানতাম। হাফ ডেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাও নখানায় রিসেন্ট 15 দিন নখানা ডিসপ্লে লাগিয়ে 9টায় ডেট, 9টায় 15 দিনের মধ্যে খারাপ হয়ে গেছে। ডিসপ্লে ওই রিস্কটা আছে। কাস্টমার আজকে সকালবেলা আমার একটা বদনাম হয়েছে মুখের উপরে দাম করে মাঝে মাঝে বলে দু 700 টাকা ডিসপ্লে লাগিয়েছি, এখন রাম রাম করে চলতে তোর ডিসপ্লে 1200 টাকায় লাগিয়েছে, একদম ফালতু ডুপ্লিকেট দিচ্ছিস, এই জন্য আমাকে না। আমি শুনে আমি চুপচাপ বলতে মানলে চুপচাপ এই চলে আমি বদনামটা আমরা পাচ্ছি বলে তো সেই জন্য এই লেভেলের দিকে চলে আসছে হ্যাঁ। আস্তে আস্তে। মেন ব্যাপার হচ্ছে এইটা। ভাবছি যে কোথায় ভুল হচ্ছে ওইটা খুঁজবো, পরবর্তীকালে যেন এই ভুলটা না হয়। আর মেন কথা ক্রাউন ইউনিভার্সিটি করতে ডিস্টার্ব হয়ে গেছে, ওই এক ক্রাউনটা বেশি যাচ্ছে। এক মডেলে সব দিয়ে দিচ্ছে, কি জানি আমার তো ইনফরমেশন নেই, হবে না 35 টাকা হবে এটা 35 40 টাকা। বলছিলাম যে আমার সাথে এই বেসিকটা আর ওই আইসিটা করবো না স্যার, লাস্টে সফটওয়্যারটা করবো না, ডেটও করবো, মিডিলে একবার স্যার রিভাইজ দিয়ে শুরু আসবো স্যার মানে করে যাবো আলম স্যার